আজকে আমি তিনটে রাশির নাম বলবো, যে তিন রাশির মানুষকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে 2024 সালে। কারণ 2024 সালে এই তিন রাশির মানুষ অনেক দিক থেকে কিন্তু বিপদে পড়তে পারেন। কিন্তু জ্যোতিষ শাস্ত্র জানবেন, এটা আমাদের কাছে একটা আশীর্বাদ। এই জ্যোতিষ শাস্ত্রের জন্য আমরা কিন্তু আগে থাক থেকে জানতে পারি যে কখন আমাদের বিপদ আসবে, কখন আমাদের ভালো হবে, কখন আমাদের মন্দ হবে, অর্থাৎ কোন সময়টা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ জানবেন, প্রত্যেকের ভালো সময় খারাপ সময় দুটো সময় কিন্তু থাকে। কিন্তু যদি আমরা আমাদের খারাপ সময় আগে থাকতে অবগত হই, যদি আমরা জেনে যাই যে সামনে রাস্তাটা গাড্ডা আছে, তবে অবশ্যই সেই রাস্তাটা কিন্তু আমরা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা অবশ্যই পৌঁছাতে পারি। তার কারণ কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। আজকে যে তিনটে রাশির নাম আমি বলবো, এই তিনটে রাশির মানুষের কিন্তু শনি সাড়ে সাথে চলছে। তো এই শনি সাড়ে সাথীতে আপনার কি কি বিপদ হতে পারে সেটাও আমি একটু আলোচনা করব। কোন কোন জায়গা থেকে আপনার বিপদ আসতে পারে সেই জিনিসটাও কিন্তু আমি আলোচনা করব। অর্থাৎ এই তিনটি রাশির মানুষ যদি একটু সাবধানে থাকেন বা সতর্ক হয়ে চলেন, তাহলেও আপনার এই খারাপ সময়ের মধ্যে দিয়েও কিন্তু আপনি ভালো ফল করতে পারবেন। সেই উপায়টাও কিন্তু আমি বলে দেব যে শনির সাড়ে সাথে চলাকালীন অবস্থাতেও মানুষের কিন্তু উন্নতি হয়েছে। শনির সাড়ে সাথে চলাকালীন মানে কাজকর্ম বন্ধ করে দিয়ে আমরা তো ঘরে চুপচাপ বসে থাকতে পারি না। আমাদের কর্ম তো আমাদের করতেই হবে, কাজ তো আমাদের করতেই হবে। কিন্তু সেই খারাপটাকে কিন্তু কীভাবে ভালোতে রূপান্তরিত করা যায় সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখুন, শনির সাড়ে সাথে প্রথম আগে বুঝতে হবে যে এখন বর্তমানে তিনটে রাশি শনির সাড়ে সাথে চলছে, এবং 2024 সালেও কিন্তু আমরা দেখব যে এই তিনটে রাশি শনির সাড়ে সাথে চলবে। অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। মীন রাশি শনির সাড়ে সাথে শুরু হয়ে গেছে। মীন রাশি, কুম্ভ রাশি এবং মকর রাশি, এই তিন রাশির মানুষ যেহেতু শনির সাড়ে সাথে চলছে, সেই জন্য আমাদের একটু সতর্ক হয়ে যদি আমরা চলি, তবে কিন্তু আমরা অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবো, যেটা আমি প্রথমেই বললাম। এবার প্রশ্ন হচ্ছে, যখন দেখুন মীন রাশির ক্ষেত্রে একটু বলে দিই, মীন রাশির কিন্তু শনি সাড়ে সাথে প্রথম পর্যায়ে চলছে, ফার্স্ট ফেজ। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথে কিন্তু সেকেন্ড ফেজ চলছে, এবং মকর রাশির ক্ষেত্রে থার্ড ফেজ চলছে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে চলছে। আর কিছু দিন বা কিছু মাস পরে মকর রাশি শনি সাড়ে সাথে কেটে যাবে। কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলবে, কারণ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে এই কুম্ভ রাশি ত্যাগ করে, তখনও কিন্তু কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলবে। তো এবার একটা প্রশ্ন হলো, যখন আমাদের শনি সাড়ে সাথে চলে, তখন শনি যেহেতু আমাদের কর্মফলদাতা, সেহেতু শনি চায় আমরা যে ভুলগুলো করি সেই ভুল থেকে যাতে আমরা শিক্ষা নিই, আমরা যাতে জীবনে ভুল না করি, আমরা যাতে খারাপ পথে না যাই, আমরা যাতে বিপদগামী না হই। দেখবেন শনির সাড়ে সাথে চলাকালীন মানুষ বন্ধু বান্ধবের সাথে বাজে সময় নষ্ট করে, মানুষ বিপদগামী হয়, মানুষ নানান রকমের বাজে বন্ধু বান্ধবের দিকে চলে যায়, বাজে সঙ্গের দিকে পড়ে যায়, ভুলভাবে টাকা খরচ করে, অর্থাৎ অনেক কিছুই কিন্তু ঘটে যায় এই শনির সাড়ে সাথে চলাকালীন। তো দ্বিতীয় আরও যেটা মানে সব থেকে খারাপ জিনিস লাগে, সেটা হচ্ছে অনেক সময় দুর্ঘটনাও কিন্তু ঘটে শনির সাড়ে সাথে চলাকালীন, বিশেষ করে পায়ে হাঁটুতে বা কোমরে। পায়ে হাঁটুতে বা কোমরে কিন্তু দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন যাদের শনির সাড়ে সাথে চলছে। নেক্সট আর একটা কথা, শনির সাড়ে সাথে চলাকালীন জানবেন ডিপ্রেশন মানুষের কিন্তু বেড়ে যায়, মানুষ তখন দুশ্চিন্তার সাগরে ডুবে যায়। অর্থাৎ যদি আপনার কোনো কিছুতে ভুল হয়, তখন যতটা খারাপ এমনি সময় লাগে, যদি আপনার শনির সাড়ে সাথে চলে সেই সময়, তখন কিন্তু সেই খারাপ লাগাটা অনেক গুণ বেড়ে যায়। তাই স্বাভাবিকভাবে তখন মানুষের একটা দুশ্চিন্তার শিকার হয়। তো এই যে শনির সাড়ে সাথের কথাটা আমি আপনাদেরকে বললাম, শনির সাড়ে সাথে যখনই আপনার চলবে, সবসময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই শনি সাড়ে সাথে চলবে এই তিনটে রাশি, তার মানে আমরা বুঝলাম 2024 সালে শনি সাড়ে সাথে চলছে। একটা হচ্ছে মীন রাশি, নাম্বার 2 হচ্ছে কুম্ভ রাশি, নাম্বার 3 হচ্ছে মকর রাশি। এবার আপনি কি করবেন শনি সাড়ে সাথে চলাকালীন? এবার তিন রাশির জন্য কিন্তু একই জিনিস করলে হবে না, এবার আমি একটু বলে দিই। মকর রাশির যেহেতু শনির সাড়ে সাথে শেষ পর্যায়ে চলছে, তাই মকর রাশির মানুষ চেষ্টা করবেন, মকর রাশির মানুষ চেষ্টা করবেন যাদের বয়স
যাদের বয়স 53 বছরের উপরে, যাদের বয়স 53 বছরের উপরে সেরকম কোনো মানুষকে আপনার যতটা যা পারেন একটু সাহায্য আপনি করতে পারেন। কিছু দান করুন, তাদেরকে কোনো গরিব বা ভিখারিকে কোনো কিছু আপনি দান করুন, এরকম বয়স্ক ভিখারিদেরকে, বা যাদের সত্যিকারের এত অর্থের প্রয়োজন আপনার কাছে আছে, আপনি একটু কিছুটা দান করলেন বা তাকে কোনো কিছু একটা কিনে দিলেন। এরকম যাদের একটু বয়স 53 বছরের উপরে তাদের কিন্তু মকর রাশির মানুষরা কিন্তু তাদেরকে দান করবেন 2024 সালের শুরুতে। তাহলে কিন্তু আপনার শনির 7.5 এই প্রভাব কিন্তু অতটা থাকবে না, আর আপনার যা ভুলের যে জায়গাটা সেই ভুলটাও কিন্তু আর হবে না। অর্থাৎ সেই ভুল থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন এবং আপনি আবার উন্নতির জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ আবার কিন্তু আপনার উন্নতির জায়গাটা প্রখর হবে, আপনার কিন্তু আবার সেই জায়গাটা ফিরে আসবে, কর্মস্থানও কিন্তু ভালো যাবে। এবং যেটা আমি বলছিলাম দুর্ঘটনা বা এবার দুর্ঘটনা বা এর যে কথাটা আমি বলে দিই সেটা কিন্তু মকর রাশির এবং মীন রাশির ক্ষেত্রে প্রবল। মকর রাশি এবং মীন রাশির ক্ষেত্রে রাস্তাঘাট পারাপার হওয়া খুব সাবধানে থাকবেন। ছোটোখাটো রোগ ব্যাধি হলে সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না, কারণ এই সময় কিন্তু ছোট থেকেই বড় হবে খুব দ্রুত রোগ ব্যাধির ক্ষেত্রে। যদি আপনি সেটা অবহেলা করেন তবে কিন্তু এটা বাড়বে। তাছাড়া মনে রাখবেন যখন শনি 7.5 চলে তখন আপনার পারিবারিক অশান্তির মধ্যে আপনি থাকবেন। ভালোবাসা হয়তো আপনার ঠিক নাও থাকতে পারে, ভালোবাসা ভেঙে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে না, বন্ধু বান্ধবের সাথে যে ভালো যে সম্পর্ক সেই ভালো সম্পর্ক কিন্তু থাকবে না। অর্থাৎ আলটিমেটলি ভালোবাসার সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে যদি আপনার এই শনি 7.5 চলে। আপনি যদি এই 3 রাশির মানুষের মধ্যে হন, মকর, কুম্ভ এবং মীন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালোবাসার বিপর্যয় ঘটবে। অর্থাৎ ভালোবাসাটা কিন্তু আপনার ভেঙে যেতে পারে, ভালোবাসাটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, কোনো না কোনোভাবে সেই ভালোবাসা আপনি ধরে রাখতে পারবেন না। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমি যে টোটকাটা আপনাদেরকে বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতি সোমবার করে, কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতি সোমবার করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলার পরে বাবার মাথায় আপনি একটু গঙ্গার জল ঢালবেন, একটা নিখুঁত বেলপাতা দিয়ে, যাতে বেলপাতায় কোনো ছিদ্র না থাকে। এরকম থেকে একটা সুন্দর থেকে বেলপাতা নিয়ে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার জপ সিদ্ধ করে যারা কুম্ভ রাশির মানুষ তারা বাবার মাথায় ঢালবেন। তাহলে কিন্তু আপনার শনি 7.5 প্রভাব কমতে শুরু করবে এবং আপনি জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোনো খারাপ যে জিনিসগুলো আপনার সাথে হচ্ছিল সেই জিনিসগুলো হবে না। মীন রাশির ক্ষেত্রে শনি 7.5 অর্থনৈতিক দিক থেকে আপনি বিপদের মধ্যে পড়বেন, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, মাঝে মাঝে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন, মানসিক অশান্তির আপনি শিকার হয়ে যেতে পারেন। কোনো মানুষ আপনার সাথে চূড়ান্তভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কোনো ভালোবাসার মানুষ, আপনার যারা ভালো মানুষ যে আপনাকে পছন্দ করে সে আপনার থেকে দূরে চলে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা কম হতে পারে মীন রাশির ক্ষেত্রে 2024 সালে। তাছাড়াও ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাই মীন রাশির মানুষরা কি করবেন, মীন রাশির মানুষরা অবশ্যই প্রতি শনিবার করে সারা গায়ে সর্ষের তেল, এমনিতে কোনো এখন শীতকাল চলছে আমরা গায়ে সর্ষের তেল দিই, তো অবশ্যই শনিবার করে অল্প, যারা সর্ষের তেল দিতে চান না বা অনেকেই দেন, এখনো দিয়ে যান, আগেকার মানুষ দিত, তো আপনারা দরকার হলে যায় একেবারে 2-4 ফোঁটা আপনারা দিতে পারেন, বা নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন অবশ্যই নাভিতে। মীন রাশির মানুষ প্রতি শনিবার করে নাভিতে অবশ্যই সর্ষের তেল কিন্তু লাগাবেন, এটা মনে রাখবেন। আর শনিবারের দিনকে আপনি বেগুন কিনে কোনো মানুষকে আপনাকে দান করতে হবে। এবার আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, কাছের কোনো মানুষ হতে পারে, আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। শনিবারের দিনকে যদি আপনি বেগুন কিনে কাউকে দিতে পারেন তাহলে কিন্তু এই মীন রাশির শনির 7.5 প্রভাব অনেকটাই কমতে শুরু করবে এবং যথেষ্ট আপনি ভালো থাকবেন। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। এই যে 3 রাশির নাম বললাম, একটু সাবধান ও সতর্ক হয়ে চলবেন 2024 সালটা। সবাই ভালো থাকুন, নমস্কার।